পৃষ্ঠা 433। চীনা দিনপঞ্জি, আত্রেয় ভট্ট। এই মহাপৃথিবীতে চীনা সভ্যতায় দুটো সমান্তরাল দিনপঞ্জি ব্যবস্থার উদ্ভব এবং বিকাশ ঘটেছে, একটি সূর্য সম্বন্ধীয় এবং অপর একটি চন্দ্র সংক্রান্ত। দু ধরনের দিনপঞ্জিতেই মূল একক হিসাবে বছরকে নেওয়া হতো, যা আবার সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ঘূর্ণন এবং পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের ঘূর্ণনের সময়কালের প্রায় সঠিক হিসাব। চীনের জ্যোতির্বিদরা এই ঘূর্ণনের সময়ের ভিত্তিতেই বছর এবং মাসের হিসাব করতেন। পাদটিকা 1। চীনা দিনপঞ্জির ঐতিহ্যগত ধারা মূলত চন্দ্র সংক্রান্ত, যা শুরু হয় অমাবস্যায় এবং পূর্ণিমার মধ্যবর্তী অবস্থানে পৌঁছয় 12টি চান্দ্রমাস একত্রে 354 দিন হয়, যার মানে একটি চান্দ্রমাস 29 বা 30 দিনের। প্রাচীনকাল থেকেই চীনের কৃষকদের কৃষিকার্যের সুবিধার জন্য এমনই একটি দিনপঞ্জির দরকার ছিল, যাতে কৃষিকার্যের সব থেকে সুবিধাজনক সময়গুলির উল্লেখ করা থাকবে। প্রাচীন চীনা জ্যোতির্বিজ্ঞানীরা তাই এমন দিনপঞ্জির সৃষ্টি করেন যা ছিল সাধারণ এবং সামঞ্জস্যপূর্ণ। এরই সঙ্গে একাধিক ছোট গল্প এবং লোককথা সৃষ্টি হয়, যা সর্বসাধারণের কাছে ঋতু, নতুন বছর এবং ছুটির দিন পত্তন করে। পাদটিকা 2। ঐতিহাসিকভাবে চীনের জ্যোতির্বিজ্ঞান সম্রাট ফুসির ফুসির সময় থেকে শুরু হয়েছে বলে জানা যায়। রাজদরবারে জ্যোতির্বিজ্ঞানীদের হিসেবেই দিনপঞ্জি এবং বর্ষপঞ্জির মূল ভিত্তি স্থাপন করে। বর্ষপঞ্জি অনুযায়ী মাসের দৈর্ঘ্য বসন্তের এবং হেমন্তের বিষুবকালীন সময় এবং গ্রীষ্মকালের কর্কট ক্রান্তি এবং শীতকালের মকর ক্রান্তি নির্ণয় করা হতো। পৃষ্ঠা 434। জ্যোতির্বিজ্ঞানীদের সব থেকে বড় সমস্যা ছিল সমস্ত ঋতুর দৈর্ঘ্য নির্ণয় করা। প্রাচীন হিসাব অনুযায়ী এই সময়কাল ছিল 366 দিন। খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে এই সময়কাল সংশোধন করে 365 দিন হয়। এই হিসেব পরবর্তীকালে আরো সংশোধিত হয়। চীনের জ্যোতির্বিজ্ঞানীরা ধ্রুবতারার অবস্থান অনুযায়ী এবং তার চারপাশে নক্ষত্রমণ্ডলের ঘূর্ণন অনুযায়ী 12 মাসের সময়সীমা নির্ধারণ করতেন। বৃহস্পতি গ্রহের বন্ধনী চীনা ভাষায় থাই সুই বন্ধনী শেষ সময়কালকেও পর্যাবৃত্ত সময়ের নির্ধারক হিসেবে নেওয়া হতো। চাঁদের কলাকেও এই হিসেবের মধ্যে নেওয়া হয়েছিল। পাদটিকা 3। চাঁদের একটি পূর্ণ ঘূর্ণনের সময় অনুযায়ী মাসের হিসেব হয়, যাকে চীনা ভাষায় বলা হয় ইউএ। ইউএ। 4টি ঋতুর সময়কাল সম্পূর্ণ হতে 12 মাস সময় লাগে এবং এইভাবেই বছরের ধারণাটি আসে। একটি বছরকে প্রথমে বলা হতো শুল এবং ধ্রুবতারার পূর্ণ ঘূর্ণনের সময়কাল অনুযায়ী বছরের সময়কাল স্থির করা হতো। পরবর্তীকালে বছরের নাম হয় নিয়েন। এই ধরনের হিসেব কখনোই সঠিক হতো না। একটি পূর্ণচন্দ্র এবং অপর একটি পূর্ণচন্দ্রের আবর্তনকালের সময়সীমা 29 বা 30 দিন নয়, কিন্তু 29 দিন এবং কয়েক ঘন্টা। এই হিসেবে মাসগুলিকে একত্রিত করলে বছরের সময়কাল 365 দিনের থেকে 11 দিনের কিছু বেশি সময় কম হয়। অতএব দিনপঞ্জি সঠিক হতে গেলে 2 বা 3 বছরের মধ্যে এমন একটি মাসকে আনা দরকার যার মোট দিনের সংখ্যা অন্যান্য মাসের থেকে বেশি হবে। কিন্তু এই ধরনের একটি মাস সঠিকভাবে আনতে গেলে প্রথমে গ্রীষ্মকালের এবং শীতকালের আয়নকাল এবং একই সঙ্গে বসন্তকালীন মহাবিষুব
এবং হেমন্তকালীন জল বিষুব সময়ে স্পষ্ট ধারণা থাকা দরকার। প্রাচীন চীনের জ্যোতির্বিদদের এই ধারণা সহজে আসেনি, বহু শতাব্দী লেগেছিল। পাদটিকা 4। চান্দ্রমাসের অবস্থান জানার জন্য প্রাচীন চীনারা সৌর বিন্যাস ক্রমের ব্যবহার করতে শেখেন, যাতে 24টি সংযোগ বিন্দু ছিল, যাকে বলা হয় চিয়েন হি। চয়হস্যই অন্তস্থ হয় একার 6 দীর্ঘই চিয়ে ছি। এই সংযোগ বিন্দুগুলি বছরে 15 দিন পরপর রাখা হতো। প্রাথমিক সংযোগগুলি দুটি আয়নকালের সময়ে বন্ধনের মধ্যে চীনা ভাষায় আর আ বৈষ্ণর চয়হস্যই আর চি বন্ধনী শেষ, এবং মহাবিষুবের এবং জল বিষুবের চীনা ভাষায় আর ফন ফ দন্তের ন ফয় হসন্ত সময়ে সাজানো হতো। এর বিন্যাস 4টি ঋতুর মধ্যে সমতা রেখেই করা হতো। পৃষ্ঠা 435। বছরের পর বছর এই ব্যবস্থা চলত। চীনের ছিং 6 মিং ময়হস্য ছিং মিগ অনুষ্ঠান একটি চিয়ে চির সময় হতো। একটি চিয়ের পর আসে চুং এবং আবার চিয়ে। চান্দ্রমাসগুলির মধ্যে 24টা চিয়ে চির অধ্যারোপণ ছিল। চাঁদের জ্যোতিকালের সময়কাল মোটামুটি ভাবে 29 দিনের কিছু বেশি। চীনারা এইসব মাসকে ইউ এ শিয়াও রস্যই রস্য অন্তস্থ অয়কার মধ্যাহ্নশয় হস্যই অন্তস্থ অয়াকার ও ইউ এ শিয়াও এবং ইউ এ তা বলতেন। এইভাবেই স্বাভাবিকভাবে একটি চান্দ্র মাসের মধ্যে দিয়ে একটি চিয়ে এবং একটি চুং এসে যেত, এবং চুংটির স্থান সাধারণত মাসের মধ্যে হতো। পাদটিকা 5। চীনা জ্যোতির্বিদদের ধীরে ধীরে দিনপঞ্জির ব্যবস্থা পরিশীলিত হয়ে উঠতে থাকল। শিরচি তালবস্বয় দীর্ঘই চয়রে রস্যই শিরচি, যাকে ইংরেজিতে বলা হয় হিস্টোরিক্যাল রেকর্ডস, এ দিনপঞ্জির উল্লেখ পাওয়া যায়, যা নির্মাণের মূল কৃতিত্ব তৎকালীন চীনের সম্রাটকে চীনা ভাষায় হুয়াংগতি, ইংরেজিতে ইয়েলো এম্পারার দেওয়া হয়। তা নাও নামে তাঁর এক মন্ত্রী খান ছি নামক একটি দিনপঞ্জি সৃষ্টি করেন। পাদটিকা 6। ই নামক রস্যই জফলা তাতলায় রস্যৌ ইউ নামক এক সম্রাট দিনপঞ্জির ব্যবস্থাকে নির্দিষ্ট রূপ দান করেন। তখন দিনপঞ্জির নাম হয় ছং শিয়া। এইসব ঘটনাগুলি ঘটেছিল শিয়া রাজবংশের শাসনকালে। সাংঘ তালবস্বয়কার উময়গয় সাংঘ রাজবংশ শিয়া রাজবংশকে পরাজিত করার পরে এর নাম হয় চৌ। চৌ রাজবংশ সাংঘ রাজবংশকে পরাজিত করার পর এর নাম হয় গ্ত্সু খণ্ডত্ব দন্তেশ্বর রস্য বন্ধনীর মধ্যে বয় হস্য। চীনের মতো কৃষি নির্ভর অর্থনীতির দেশে শিয়া চুংয়ের ব্যবস্থার দিনপঞ্জির ব্যবহারই সুবিধাজনক ছিল। খ্রিস্টপূর্ব 104 সালে হান রাজবংশ প্রতিষ্ঠা হবার পর উ রস্যৌ থয় দীর্ঘই থি উ থি নামক সম্রাটের শাসন শুরু হবার পর শিয়া ছং নামক দিনপঞ্জির প্রত্যর্পণ হয় এবং এই ব্যবস্থাই চলতে থাকে। এখনো চীনা দিনপঞ্জিকে বলা হয় শিয়ালি বা শিয়া দিনপঞ্জি। পাদটিকা 7। আগেই বলা হয়েছে চীনা দিনপঞ্জিতে ক্রান্তি বৃত্তের সংযোগ বিন্দুগুলি মোটামুটি 15 দিন অন্তর রাখা হতো। এরই পূর্ণ বিন্যাসক্রম হল: বাঁদিকে আছে ক্রান্তি বৃত্তের সংযোগ বিন্দুর নাম, ডান দিকে আছে পোপ ত্রয়োদশ গ্রেগরি কর্তৃক প্রবর্তিত দিনপঞ্জিতে তারিখ। 1. বসন্তের শুরু লি ছুন ফেব্রুয়ারি 5। 2. বৃষ্টির জল হু শয়ে ফেব্রুয়ারি 20। 3.
শীত ঘুম দেওয়া, কীটপতঙ্গ নড়াচড়া করা। ছিঙ্ক ছা, মার্চ 7, পৃষ্ঠা 436। 4. বসন্তের মহাবিষুব, ছুন ফন, মার্চ 22। 5. পরিচ্ছন্ন আকাশ, ছিঙ্গ মিঙ্গ, এপ্রিল 6। 6. দানাশস্য হাওয়ার বৃষ্টি, খু ই, এপ্রিল 22। 7. গ্রীষ্মকালের শুরু, লি শিয়া, মে 6। 8. শস্যের প্রথম পূর্ণতা, শিয়াও মান, মে 22। 9. শস্যের রুটি, মাং ছুং, জুন 7। 10. কর্কট ক্রান্তি, শিয়া ছি, জুন 22। 11. স্বল্প গরম, শিয়াও শু, জুলাই 8। 12. প্রচুর গরম, তা শু, জুলাই 24। 13. হেমন্তের শুরু, লি ছু, আগস্ট 8। 14. গরমের শেষ, ছু শু, আগস্ট 24। 15. শুভ্র শিশিরকণা, পাই লু, সেপ্টেম্বর 8। 16. জল বিষুব, ছিউ ফন, সেপ্টেম্বর 24। 17. শীতল শিশিরকণা, হান লু, অক্টোবর 9। 18. স্বল্প তুষারপাত, সুয়াং চিয়াং, অক্টোবর 24। 19. শীতের শুরু, লি থুং, নভেম্বর 8। 20. স্বল্প তুষারপাত, শিয়াও শুয়ে, নভেম্বর 23। 21. প্রচুর তুষারপাত, তা শুয়ে, ডিসেম্বর 7। 22. মকর ক্রান্তি, থুং ছি, ডিসেম্বর 22। 23. স্বল্প শীত, শিয়াও হান, জানুয়ারি 6। 24. প্রচুর শীত, তা হান, জানুয়ারি 21। এই ধরনের বিন্যাসক্রমের ব্যবহার চৌ রাজবংশের শাসনের সময় থেকেই চলতে থাকে। এই ব্যবহারের ধরন কৃষি সংক্রান্ত ব্যবহারে এসে যায়। পাদটিকা 8। চীনাদের এই ধরনের দিনপঞ্জির নির্মাণ চীনাদের প্রকৃতির অনেক কাছে থাকতে সাহায্য করেছে। চীনারা চাঁদের ঘূর্ণনের পর্বগুলির সময় মাসের কিছু বিশেষ দিন হবেই এই ধারণার থেকে নান্দনিক সন্তুষ্টি এবং মানসিক নিশ্চিন্ততা অনুভব করত। দু ধরনের দিনপঞ্জির ব্যবহারের জন্য তারিখে কিছু গোলমাল হতোই এবং এইভাবেই চীনা দিনপঞ্জির শুরু ফেব্রুয়ারির শুরু থেকেই হয়। তথ্যগুলি http://www.baidu.com থেকে প্রাপ্ত। এখানে আলাদা করে কোনো পাদটিকা দেওয়া হয়নি। বইটি পড়া এখানেই শেষ হলো।